বাবা মেয়ের বাবা কতটা কষ্ট পেলে এইটা বলতে পারে, লিখে দেব স্ট্যাম্পে, তোরা এই বিচার করতে পারবি না, এই বিচার তোমরা করতে পারবে না। কারণ ইতিপূর্বের ইতিহাস ওই বাবার জানা হয়ে গেছে। এই রাষ্ট্রের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলেছে, রাষ্ট্রের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, বিচার ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে, এদেশের আইনের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। তার একটা মাত্র কারণ, অপরাধী অপরাধ করে জেলখানায় যাওয়া মানে সে নিরাপদ স্থানে পৌঁছে গেল, এরপরে পুলিশেরা টাকা খেয়ে পিছন দরজা দিয়ে বের করে দেয়, ঠিক কিনা? সুতরাং আমরা আর এই জনগণ এই আইনের উপরে, রাষ্ট্রের উপরে, বিচার ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেই বলেছে তোমরা আমার মেয়ের বিচার করতে পারবা না। সুতরাং আমি আর কার কাছে বিচার দেব? বিচার দেওয়ার মতো কোনো জায়গা নাই, ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে শোকাহত পরিবারের পাশে আপনি গিয়ে দাঁড়িয়েছেন। এটা নজির ভি, এটা সুন্দর একটা কাজ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি শোকাহত পরিবারের পাশে গিয়ে তার মাথায় হাত রেখে তাকে সান্ত্বনা দিয়েছেন। এখন গোটা বাংলার জনগণ এইটা দেখতে চায় যে যেমনি মাথায় সান্ত্বনা দিয়ে শুধু সান্ত্বনা দিলে হবে না, যে অপরাধ করেছে অপরাধীকে যদি আপনি এই চৌরাস্তার মোড়ে রামিসাকে যেভাবে জবাই করা হয়েছে ওইভাবে যদি আপনি জবাই করতে পারেন, তাহলেই বুঝবো যে আপনি বাংলাদেশের মানুষের পক্ষে আছেন, ঠিক কিনা? মানুষ এখন এইটা দেখতে চায়।